নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় গোঠ ষষ্ঠী। বাংলার সমাজ জীবনে অসংখ্য ব্রত প্রচলিত আছে। মানুষ বিভিন্ন ধরনের ব্রত পালনের মধ্য দিয়ে পার্থিব কামনা বাসনাকে চরিতার্থ করতে চায়। শিশুর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ষষ্ঠী। মা ষষ্ঠী দেবী সন্তানকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, সুস্থ রাখেন এবং বন্ধা রমণীর কোলে পুত্র সন্তান দান করেন। এই জন্যই বাঙালি রমণীগণ ষষ্ঠী ব্রত পালন করে থাকেন মহা ধুমধাম সহকারে। তাই আমাদের সমাজে 12 মাসে 12 ষষ্ঠীর ব্রত চালু আছে। বন্ধুরা, এটা আমাদের কার্তিক মাস। কার্তিক মাসে পালন করে গোঠ ষষ্ঠী। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় গোঠ ষষ্ঠী। গোপপালক অর্থাৎ রাখাল বালকদের মায়েরা তাদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। আবার কোথাও কোথাও গরুর মঙ্গল কামনায় পালন করেন গোঠ ষষ্ঠী। বাংলার ধর্মীয় ও লোকাচার ভিত্তিক উৎসব হলো গোঠ ষষ্ঠী। ভাগী পূজা ও সন্তানের মঙ্গল কামনার সঙ্গে যুক্ত। গোঠ ষষ্ঠীর মূল উদ্দেশ্য গরু বাছুরের সুস্বাস্থ্য ও সন্তানের দীর্ঘায়ু কামনা করা। কৃষি নির্ভর সমাজে গরুকে পরিবারের সদস্য ধরা হয়, তাই ষষ্ঠী দেবীর সাথে সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে গরুর। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে এই পূজা পালিত হয়। গরু বাছুরকে স্নান করিয়ে হলুদ, তেল, আলতা, সিঁদুর দিয়ে নতুন দড়ি পরানো হয়। দুধ, ফল, পিঠে, মিষ্টি দিয়ে দেবীকে পূজা করা হয়। অনেকে গরুর লেজে গাঁদা ফুল বেঁধে ঘুরিয়ে দেন, এটা লোকাচার। এই ব্রতের লোককাহিনীটি নিম্নরূপ। এক গ্রামে এক কৃষক ও তার স্ত্রী বাস করত। তার বাড়িতে ছিল 2টি গরু ও 1টি বাছুর। কৃষক গরুদের খুব যত্ন করত, কিন্তু তার স্ত্রীর মনে খুব কষ্ট ছিল, তাদের কোনো সন্তান ছিল না। গ্রামের মহিলারা গরু বাছুর নিয়ে ফুল মিষ্টি থালা সাজিয়ে ষষ্ঠী পালন করছে। চাষি বউ মনের দুঃখে গোয়ালে বসে বসে কান্না করতে লাগলো। ঘরের কোণে বসে ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা জানালো, আমার কোলে একটা সন্তান দাও। এইরকম কান্না করতে করতে রাত হয়ে গেল। রাত হয়ে যেতে সে ঘুমাতে গেল। সেই রাতে দেবী ষষ্ঠী স্বপ্নে দেখা দিলেন, বললেন, তুমি গোঠে থাকা গরু বাছুরের যত্ন করো, তাদের মঙ্গলেই তোমার মঙ্গল নিহিত। পরের দিন গোঠ ষষ্ঠী পালন করলো খুব যত্ন সহকারে। পরের বছরই কৃষক বউয়ের কোলে এক পুত্র সন্তান জন্ম নিল। সারা গ্রাম জুড়ে গোঠ ষষ্ঠীর ব্রত প্রচার হলো। আরও ধুমধাম করে গ্রামের সমস্ত মহিলারা গোঠ ষষ্ঠী পালন করতে লাগলো তাদের সন্তানের সুস্থ। নমস্কার, আজকে এই পর্যন্ত সমাপ্ত হলো গোঠ ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।